2, 3. হ্যাঁ যাও 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 উঠো উঠো 2, 3. হ্যাঁ 1, 2, 3. শোনেন, এখানে সমস্যা কি জানেন? আমি যাব আপনাদের খুব কাছাকাছি, তো একটু দূরে থাক, সবাই একটু দূরে যান, স্পেস করেন, স্পেস করেন, স্পেস, সবাই স্পেস করেন। কতই তো আমাদের প্রতিযোগিতা হবে। দাদা হইছে 1, 3. চলছে আমাদের বালিশ খেলা। মুরব্বি হ্যাঁ। ওয়ান, টু, স্টার্ট। আমি দেখতাছি, আপনারা কোনো কথা নাই, আমার চোখ শিয়ালের মতন, সমস্যা নাই। তালি তালি, পড়ে গেল। এই না, হাতে হবে না, খেলা দেন দেন, ভালো করে দিতে হবে, ভালো করে দেবা, পাক্কা দেবা না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধাক্কা দেবো না, এরকম পাক্কা দেবো আস্তে করে। দেখছি, হ্যাঁ দেখছি, চলছে খেলা, চলছে চলছে চলছে। লাস্টে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দূরে দূরে, তাহলে পাক্কা ভালো হবে। ঠিক আছে, আর বেশি দূরে পড়ে যাবে নিচে, আর একটু আছে। ঠিক আছে, কে দুজনে ক্লান্ত না করে পুরস্কার আছে। খেলুক খেলুক, চলছে। এই শাকিল চলে গেছে, জিতে গেছে, চিটাগাং জিতে গেছে। এখন বন্ধ করেন। এদিকে আসেন, আপনি ক্যামেরা সংখ্যা হবে। সবাই একটু হাই দেন। এই তো ঠিক আছে। এটা হাই দেন, ক্যামেরা আছে তো আমরা। দরজাটা বন্ধ করে আসেন, লাস্টে যে আসবেন দরজাটা বন্ধ করে আসেন। 3, 1, 2, সবাই জোরে একটু হাতে তালি দিয়েন। তালিয়া। এক ধাপ সামনে আসেন, এখানে কাটেন, ম্যাডামকে দিয়ে কাটান। ম্যাডাম কাটেন। না না, 15তম ব্যাচ জিন্দাবাদ। শেষ, এখন নিয়ে যান। ওকে, রেডি, 1, 2, 3। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।
যে বিষয়গুলো আগেই বলে রাখি, যারা উপস্থিত আছি তারা সবাই দাঁড়িয়ে কি করব, জাতীয় সঙ্গীত গাওয়ার চেষ্টা করব এবং সবাইকে এখানে আজকে যারা উপস্থিত থাকবেন সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে এবং কি সবাই সার্টিফিকেট অনুষ্ঠানে। তো প্রথমে আমি আমাদের শ্রদ্ধেয় অন্ত স্যারকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপর আমাদের গোবিন্দ স্যার, তিনি তার আসন গ্রহণ করুক এবং আছে আমাদের শ্রদ্ধেয় নাইম স্যার, পিছন থেকে একটা চেয়ার যদি নিয়ে আসেন কষ্ট করে। এবং শ্রদ্ধেয় আমার ওয়াইফ, আপনিও আমাদের মাঝে উপস্থিত হন, দেন আপনার ম্যাডামের জন্য তালি দেন, তিনি অসুস্থ থাকা আমার অনুরোধ রাখছে। ম্যাডাম কোথায়? সবার শ্রদ্ধের পাত্রী, ঠিক আছে, আমাদের খুকুমনি ম্যাডামের জন্য তালি দেন, তিনি সবসময় আপনাদের স্বয়ংক্রিয়ভাবে কি করে, আপনাদের দেখভাল করে, আপনাদের অভিযোগ এবং আপনাদের অনেক অভিযোগ আছে ম্যাডাম নিয়ে, হ্যাঁ, সবকিছু ম্যানেজ করে। ম্যাডাম আপনার আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, বসেন। না, আজকে মেয়েদের অগ্রাধিকার, আপনি মাঝখানে বসবেন। সবসময় তো পুরুষরা একটা ফিল আপ রাখে, আজকে কি মেয়েরা ফিল আপ রাখবে, ঠিক আছে না? কারণ তার দ্বারাই এই জগৎ কি হয়, উদ্ভাসিত হয়, সৃষ্টি। যে পৃথিবীতে যত মহৎ লোকই আসুক, সবাই আমাদের কি সেই মায়ের গর্ভ বা স্ত্রীর গর্ভ থেকে আসতে হয়। তো সেই অনুসারে তাদেরকে সর্বদা কি হতে হয়, অগ্রাধিকার দিতে হয় সামনে, কিন্তু আমরা দিই না, কারণ আমরা পুরুষতান্ত্রিক দেশ, তো সেজন্য আমরা আমাদের এখানে সবাই আগে থাকি। ইলিপসনও থাকবে। আমাদের প্রধান অতিথি, তিনি আশা ধরছে তো তার গাড়ির চাক্কা বোধহয় পাংচার করছে, সেই নিয়ে তিনি এখন চলে গেছে ইতে কি বলে মিস্ত্রির কাছে। তো সব মিলিয়ে তিনি বলছে যে আমার জন্য ওয়েট করেন না, আপনারা অনুষ্ঠান প্রোগ্রাম চালিয়ে যান। যাক, সুন্দর কথা বলছে, কারণ সময়ের কারোর জন্য কি করে না, থেমে থাকে না। তো ম্যাডাম বসেন। তো আমরা একটু সবাই অনুগ্রহ করে সবাই দাঁড়িয়ে আমাদের সেই সম্মানজনক ন্যাশনাল অ্যান্থম বা আমাদের এটা একটু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা, ঘুরে আসি। তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তো আমের মনে গানে পাগল করে, মনে হায় ও মা ফাগুনে তো আমের মনে গানে পাগল করে, প্রাণে তোর ভরা থেকে কি দেখেছি, আমি কি দেখেছি, মধুর হাসি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুভাষী ছায়া মায়া গো, দিয়াছো বিছায়েছো ঘরে তুলে, নদীর ফুলে ফুলে, মাখর মুখের বাণী আমার কানে লাগে, সুধার মতো মনে হায় রে অগো, মুখের বাণী আমার কানে লাগে, সুধার মতো মাতর মদন খালি মরি বলে আমি নয়, তোমার আমি নয়ন জলে ভাসি,
শ্রদ্ধেয় ট্রেনার অন্তর টিচার, যিনি সর্বক্ষণ আপনাদের তত্ত্বাবধান করে কি বলে আপনাদের ক্যারিয়ার জন্য তিনি সর্বদা সাহায্য করছে। তো স্যারকে আমি অনুগ্রহ করে এসে আসার জন্য বিনম্র অনুরোধ জানাচ্ছি। আজকে সার্টিফিকেট অনুষ্ঠানে 15তম বেচ আমার প্রিয় ছাত্র ছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আপনারা কেমন আছেন? কালকে থেকে আজকে পর্যন্ত দিন রাত ভালোই কাটছে। খুব সুন্দর করে সাজাইছি। একটাই আশা ছিল এই অনুষ্ঠানগুলা কিভাবে পরিচালনা করা হয় আর ভালোভাবে আমরা করতে পারি, সেটাই আমাদের মনে মধ্যে ছিল না। আমরা কালকে গতকাল যেমন সকলকে নিয়ে আমাদের এই আয়োজনটা শুধু সুন্দর করে করা হয়েছে, এর জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা রইল। আজকে সার্টিফিকেট অনুষ্ঠান দীর্ঘ 1 মাস, কেউ 1.5 মাস আমরা আরো শুনবো আমাদের স্যার থেকে। এখন আপনারা সবসময় এখানে বসে বসে কি করেন, শোনেন আমাদের কথা। আজ আপনারা স্টেজে এসে আপনাদের অনুভূতি প্রকাশ করার দিন, বলবেন আপনাদের মন খুলে যা যা মন চায়, ঠিক আছে? স্টেজে ডাকতেছি মোহাম্মদ নাইমুল ইসলাম আবিদ ভাইয়াকে। আসেন। আবিদ ভাই সেই সুদূর চিটাগাং থেকে আমাদের মাঝে এসে কাজ শিখতেছে, থাকতেছে এবং কাজ শিখতেছে, সেই সুদূর চিটাগাং। তো আমাদের আবিদ ভাইয়ার অনুভূতি একটু আমরা বলবো। প্রথমেই তাকে সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় অন্তর স্যারকে মঞ্চে ডাকছি এবং আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম ফুকুমনি ম্যাডামকে। আপনি সার্টিফিকেট দেন ওইদিকে, আর আমাদের মেডেল। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমার ইনস্টিটিউটে যখন প্রথম আসছিলাম তখন মানে চট্টগ্রাম থেকে যেহেতু আসা, পরিবারকে ছেড়ে আসা, তো তখন ভাবতাম কেমন না কেমন মানুষের সাথে দেখা হবে, কিন্তু এখানে এসে দেখতে পেলাম এখানে স্যাররা বলেন এবং যারা অল স্টুডেন্ট আছে তারা সবাই ফ্রেন্ডলি হিসাবে বিপদে সাহায্য করে। তো এটা অনেক একটা বিষয়, মানে বড় বিষয়, ঠিক আছে? এটা অন্য ইনস্টিটিউটে হয় না। আমি অন্য ইনস্টিটিউটে খবর নিয়েছি এখানে আসার আগে, তো ওখানে আপনার তেমন একটা থাকার সুবিধাও নেই এবং আপনার সপ্তাহে ক্লাস হয় 3 দিন, এখানে সপ্তাহে ক্লাস হয় 7 দিন। তাহলে আমি একটা জিনিস ভাবলাম যে এখানে যদি আমি যদি প্রতিদিন ক্লাস করতে থাকি তাহলে হয়তো আমি একটা প্রফেশনাল হেয়ার কাটার হতে পারবো, কিন্তু সপ্তাহে 3 দিন বা 2 দিন বা 4 দিন এগুলো কেমন জানি হয়েছে। তো আমার তার কারণে এখানে আসা এবং আমি এখন ইনশাআল্লাহ প্রফেশনাল হেয়ার কাটার হয়ে উঠতে পারছি। এই বলে ভাই তালি দেন জোরে। ঠিক আছে না, জাইমান হাসান রাহাত ভাই আমাদের খুবই কম সময় আসছে, কিন্তু তার আমরা অনুভূতি শেয়ার করবো। ভাই আসছেন কোথা থেকে জানো? হ্যাঁ, ভাইয়া অনেক দূর থেকে আসবে। আমি কি বলবো, আমি নিজে বলতে পারতেছি না। বলেন। আমি কখনো কখনো কোনো কিছু বলি নাই এই ফার্স্ট আমার লাইফে। তারপরে বলতেছি যে আমি এই জায়গায় আসার পরে থেকে আমি যতটুকু দেখলাম সবার সাথে আমি মিলেমিশে আমি খুবই আনন্দিত। হ্যাঁ, কিন্তু আমি মানে এই জায়গা থেকে যখন যাব আমার হয়তো যাইতে মন চায় না, তবুও আমি যাব। আমার কি বলবো, হ্যাঁ অনেক খারাপ লাগে যখনই যায়। ভাই কিন্তু এই কয়দিনে আমার অনেক খারাপ লাগতেছে যখন আমি যাই। হ্যাঁ, আমার কাছে মনে হইতেছে যে আমি অনেক মানে আমার ফ্যামিলি থেকে আমি দূরে সরে যেতেছি। হ্যাঁ, তো আমার আর কিছু বলার নাই, মানে কখনো স্টেজে কোনো কিছু বলি নাই, এই ফার্স্ট। তা আমি এইটুকুই বলতেছি। ভাই দৌড় তালি। খুব কম সময় তিনি কিন্তু তার একটা গভীর অনুভূতি শেয়ার করছে। এ পর্যায়ে বাপ্পি হাসান, তার কাছে দেন সার্টিফিকেট এবং মেডেল হাতে নেবে। তালি দেন, যখন সার্টিফিকেট হাতে নেবে তালি দেবেন।
কিছু বলেন। আসসালামু আলাইকুম। আর ভালো আছেন তো? আমি যখন পরিবার ছেড়ে প্রথম আসছি নাই বলেন বলেন সুন্দর করে। তো প্রথম আসার পরে পরিবার ছেড়ে একবার খোলামেলাভাবেই বলেন। কিন্তু আর আমার রুমমেট আনন্দ ভাই ছিল, চলে গেছে। উনি অনেক সাহস দিচ্ছে, অনেক তো সাহস অনেক ভালোভাবে চেঞ্জ করছে। এই জামিল ভাই এবার মতোই আমার তো যাওয়ার সুন্দর আছে, সুন্দর দেন, সুন্দরই বলছে। এখানে আসলে আহামরি কিছু বলার দরকার নেই, আপনি এখানে এসে জাস্ট কেমন লাগলো, ঠিক আছে। কেউ আপনার এই যে যেমন ভাইয়া জামিল ভাইয়ের কথা বলছে, অনেকে এখানে দেখা যায়, আমি খুবই হ্যাপি আপনাদের এই ব্যাচটা নিয়ে। কি করেন আপনারা একে অপরকে খুব সহযোগিতা করেন। এইটা আমি পাইছি 11তম ব্যাচ এবং 15তম ব্যাচ, সেই 15তম ব্যাচের জন্য একটা তালি। গত ব্যাচে অর্থাৎ 14তম ব্যাচে এমন ছিল ঋষি এমন ঋষি, ঠিক আছে, এবং কি মানে খুবই আমার একটা বাজে সিচুয়েশন গেছে। আমি সেই ব্যাচটার কথা কখনোই ভাববো না, মানে কি বলে আজীবন মনে থাকবে। এবং এইটা মনে থাকবে আপনাদের নিয়ে একটা দুর্ঘটনা, প্লাস আপনারা সব মিলিয়ে খুবই মানে আনন্দের সাথে কেউ না পারলে, যেমন দেখেন এই যে ওই ভাইটা নতুন আসছে 1 দিন 2 দিন, তবুও তার সাথে আপনারা কি সুন্দর মিশে গেছেন, এইটাই সব থেকে ভালো। যেমন এই ভাইটা আজকে আসে, তবুও তিনি হয়তো আপনাদেরকে পাইনি, 3-4 দিন যখন ক্লাস করবে দেখি কি খুব একটা আনন্দ সুলভ সবার সাথে হয়ে যায়, খুব ভালো লাগে এগুলো দেখে। এখন আমাদের জহির বাদশা ভাই আমাদের মাঝে খুব কম সময়ে আসছে, তার জন্য তালি এবং তার অনুভূতি প্রকাশ। জহির বাদশা ভাই খুবই কম সময় আমাদের মাঝে আসছে এবং কি দেখবো তিনি কি। আসসালামু আলাইকুম। আমার বাসা মূলত মুন্সিগঞ্জে। আমি অনলাইনে এইচ কিউবের ইয়ে দেখে এই জায়গায় আসলাম। তারপর এসে দেখি মোটামুটি ভালোই লাগছে। তারপর মনে মনে ভাবতাম যে এখানে এত দূর থেকে আইসা কি এই জায়গায় ভালো হবে নাকি খারাপ হবে বুঝতে পারি নাই। তারপর আইসা এখানে দেখলাম যে না, এখানে সবাই স্যাররা, অন্তর স্যার, তারপর গোবিন্দ স্যার, সবাই ভালো করে আর কি সবাইকে শিখাই দেয় নিজের ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো করে। এখন এই আর কি সবাইকে নিয়ে ভালো আছে। খুব সুন্দর দাদা, খুব সংক্ষেপে ভালো কথাই বললো। এখন আমাদের সেই দূর থেকে আসা আমাদের অভিজিৎ সমাদদার দাদা, সেই প্রতিদিন অনেক কষ্ট করে কাজ শেখার জন্য আসে, আসলে নরসিংদী থেকে। এইটি আসলে যার শেখার আগ্রহ থাকে তিনি সকল জটিলতাকে আগেই কিন্তু আসতে পারে। দাদা তার অনুভূতি শেয়ার করে প্রতিদিন। হ্যাঁ, সবাই বলবেন, ঠিক আছে, একটু বলেন দাদা। প্রথমে যখন আমার পরিবারকে আমি জানাই বিষয়টা যে আমি সেলুনের কাজ শিখতে চাই, তো আমার ভাই বলতেছে যে সেলুনের কাজ চুল কাটবি তুই? তো যখন আমি বললাম হ্যাঁ আমি চুল কাটবো, তো বাবা বলতেছে আমার দোকানে বসে যা ভাই। হ্যাঁ, এরকমই বলছে, আমার দোকানে বসে যা, তুই শেষ পর্যন্ত চুল কাটবি। যাই হোক, তাদের রিয়েক্ট গুলো আমার খুব মনে পড়ে যে বাবা এরকম চেয়ে আছে, মা এরকম চেয়েছে, মেয়ে ভাই এরকম চেয়ে আছে। তো এই একটা সিচুয়েশন তাদেরকে ম্যানেজ করে আমি এখানে আসছি, 2বার ভিজিট করছি, তারপর ভালো লাগছে। আর যদি এই ইনস্টিটিউট সম্পর্কে বলতে যাই, তো এখানে স্যাররা আসলে একটা দক্ষতা শেখায় না, সাথে সাথে পরিশ্রম, সফল এবং এগিয়ে যাওয়ার সাহসও দেয়। আর এই প্রতিষ্ঠানকে আমি কখনো শুধু শেখার জায়গা মনে করিনি, দ্বিতীয় পরিবারও মনে করেছি। এখানে আজকে যারা বসে আছে আমি বিশ্বাস করি তারা 2 বছর পর যার যার লক্ষ্যে পৌঁছাবে এবং গর্বের সাথে বলবে যে এই যাত্রাটা শুরু হয়েছিল এই এসকিউ ইনস্টিটিউট থেকে। দাদা তালি দাও। আমাদের লক্ষ্য একটাই, সফল হওয়া। যখন আমরা সফল হব তখন আমাদের পরিচয় নাই, আমাদের কাজের পরিচয়ে এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল হবে। খুব সুন্দর দাদা, খুব কম সময়ে কিন্তু ভালো কথা বলছে। এ পর্যায়ে শহীদুল হোসেন অ্যাবসেন্ট আছে। এমডি রাফি
এমডি রাফি কি প্রেজেন্ট আছে? ভাইয়া আমাদের খুবই নতুন নিউ কামার, তো ভাইয়া 2 দিন হয়েছে। কেন সার্টিফিকেট দিচ্ছে এটা কিন্তু বিদায় না, সার্টিফিকেট আমরা রেখে দেবো, পরবর্তীতে অবশ্যই তিনি যখন কাজ শিখবে তখন এটা দেওয়া হবে। কেমন লাগলো 2 দিনে সেইটা বলেন। আসসালামু আলাইকুম, আমি রাফি। আসলে আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা, উত্তরা। আমার একটা নানুর বাড়ি আছে, তো আমি এলাকা থেকে আসছি যে ঢাকা কাজ শিখবো। তো ওখান থেকে আসার সময় ভাবছিলাম যে ভাবি নাই যে মানে এমন পরিস্থিতি যে আমার, কারণ আমি গ্রামে থাকি তো শহরের মানুষ সম্পর্কে আমার ততটা ধারণা নাই। কিন্তু আমি এখানে এসে সবাই ছোট বড় সিনিয়র মানে সবাইদের সাথে মানে অনেক ভালো একটা পরিচয় হয়েছে। তো আমি এটা কোনো সময় ডিজার্ভ করি নাই যে সবার সাথে এত ভালো কম সময়ের ভিতরে পরিচিত হবো, বা এখানে যে স্যার ম্যাডাম আছে তারা যে মানে কতটুকু আগ্রহ দিয়ে আমাদেরকে কাজ শেখায়, আমি এটার প্রতিও অনেক প্রবাদ ফিল করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে যে সবার সাথে এত ফ্রি মাইন্ডে চলাফেরা করতে পারবো এটা ভাবিনি, কারণ আমার তো শহরে চলার মতন কোনো ভাইরাতা নাই, তবে এরাই এখন বর্তমানে সবকিছু। তো এখানে আমি কাজ করতেছি। তো আমি এখন আমাদের শ্রদ্ধেয় হ্যাঁ মেলটা পড়ে যান, ওখানে ভিডিও হচ্ছে, আপনি শুধু দিয়ে যান কার্যক্রম। সবাই একটা তালি দিয়ে তাকে শেষ করেন, এবং আমাদের বাকি পুরস্কারগুলো আমরা অনন্য মানুষকে দিয়ে দেওয়া। আমাদের শ্রদ্ধা অনন্ত স্যার এবং হুকুমের জন্য তালি দেন ধরে একটা। এখন মঞ্চে আসবে আমাদের শ্রদ্ধা গোবিন্দ স্যার এবং আমাদের বিশেষ অতিথি, তাদের হাত দিয়ে আমাদের বাকি ছাত্রদের সার্টিফিকেট এবং মেডেলগুলো নেওয়াতে যাচ্ছি। আপনারা একটু সেই আগের মতো পজিশনে দাঁড়িয়ে যান। এরপর আসবে এমডি শিহাব মির্জা। শিহাব মির্জা আমার স্টুডেন্ট, তাকে আমি পার্সোনালভাবে শিখেই। বসেন ম্যাডাম, এটা নেন না না, তাকে সুন্দর করে পড়িয়ে দেন। একটু ক্যাপটা খুলেন। সার্টিফিকেট নেন। আমাদের শিহাব মির্জা ভাইয়া কিছু বলবে আমাদের। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। আমি এদিকে যান, তার থেকে বেশি দিন হয় না, এই যে কিন্তু এখানে সবার সাথে ভালো ব্যবহার করেছে আর সবাই আমার সাথে ভালো ব্যবহার করেছে। আশা করি এখানে যারা শিখতে আসবেন খুব অল্প সময়ে ভালো কাজ শিখতে পারবেন। আর আমাদের স্যার ম্যাডাম যারা আছে সবাই খুব ভালো আর ভালো ব্যবহার করে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই বলে আমি শেষ করতে চাই। দান ধরে তালি দেন ভাই জন্য। এটা আপনি রেখে দেন লাস্টে। হোসেন, বাহ, আমাদের সেই একজন কি বলে অতি উৎসাহী স্টুডেন্ট, তার জন্য তালি দেন ম্যাডাম। তাকে মেডেল পরিয়ে দেবে আমাদের শ্রদ্ধা গোবিন্দ স্যার। একটু ক্যাপটা খুলে নেন। আসসালামু আলাইকুম, সবার আগে সালাম দিলাম। আমি আসলে ইউটিউবে দেখছিলাম অনেক ইনস্টিটিউট আছে কাজ শেখার মতো, আপনার নারায়ণগঞ্জে ছিল বা রাজশাহীতে একটা ছিল, কিন্তু এটা সিলেক্ট করে নিয়েছি কারণ এটা আমার কাছে ছিল। ইভেন আমি ভাবছিলাম এখানে আসলে হয়তো আমার জন্য ভালো হবে, কারণ এখানে আমি ফোনে খবর নিছি, ফোন দিয়ে বলছিলাম ম্যাডামকে বলাতে উনি বলছিল আছে শেখানোর জন্য, অন্যান্য জায়গায় এই সুযোগ সুবিধা নেই, শুধুমাত্র এই ইনস্টিটিউটে আছে 7 জন মাস্টার থাকে। কথা বলেন না। তো ভাবলাম এখানে আসি, এখানে শিখবো, যেহেতু 4 জন আছে। তো অন্যান্য জায়গায় একজন স্যার থাকে, একজন স্যার থাকলে বিরক্ত হয়ে যায়, 10-12 জন জিজ্ঞেস করবে বা ভুল ত্রুটি ধরার মতো সময় পাবে না, একজনে 10 জনের সময় পাবে না। এই জন্য এখানে আসলাম, যেহেতু 4-5 জন স্যার আছে এখানে শেখানোর মতো, তো আমি এটা সিলেক্ট করলাম। ইভেন এখানে স্যাররা অনেক ম্যাচিউর, সবার সাথে মিশে, যে এখানে স্টুডেন্ট গুলো অনেক ম্যাচিউর, অনেক ভালো। আর আমার কথায় যদি কেউ মনে কষ্ট পান আমাকে মাফ করে দিবেন। আমাকে কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। বাহ, খুব ভালো, ধন্যবাদ দাদাকে। এবার আসবে আমাদের মাঝে বিকাশ রবিদাস। দাদা আসছে সেই অনেক দূর থেকে, দাদার জন্য জোরে করতালি। দাদার ড্রেস কোথায়? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
আমাদের শ্রদ্ধেয় গোবিন্দ স্যার তাকে মেডেল পরিয়ে দেবে এবং সার্টিফিকেট নেবে আমাদের আজকের বিশেষ অতিথির কাছ থেকে। আমাদের দাদা আসছে খুব কম সময়, তার অনুভূতিটা জানবো। আসলে বলার কিছু নাই। আমি আইসি 7-8 দিন হয়েছে, তো আগে জানতাম না যে এইচ ক্লাব এমন। ভিডিও দেখি, আসার পরে বলছি যে এইচ ক্লাব আসলে সুন্দর, স্যার ম্যাডাম সবাই এখানে খুব ভালো। ঠিক আছে দাদা, খুব সুন্দর করে সবাই প্রশংসা করে গেল। এ পর্যায়ে হৃদন কবির ভাইয়া খুবই একদম ভদ্র স্টুডেন্ট আমাদের, সরি আমাদের ঠিক একইভাবে আমাদের হৃদন ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো কিছু। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আসলে বলার কিছু নাই, বা বলতে চাই হচ্ছে ইনস্টিটিউটে যখন আসি, যদি আমরা কোনো ভুল করে থাকি, সেগুলো স্যাররা দেখে এবং পছন্দ করে দেওয়ার চেষ্টা করে, এটা আমার অনেক ভালো লাগে। তো এটাই আমার বলার। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে আসবে নাদিম হোসাইন। ও নাদিম ভাই আসেন, আমাদের একজন উদ্যোক্তা, ঠিক আছে। আমাদের পিকনিকে আমাদের নাদিম ভাই কিন্তু অনেক অবদান আছে। ম্যাডাম, হ্যাঁ একটু ক্যাপটা খুলে নেন। আমাদের বিশেষ অতিথির কাছ থেকে সার্টিফিকেট নিয়ে নিল। এ পর্যায়ে আমাদের ভাই কিছু বলবে। নাদিম ভাই বলেন আমাদের মাঝে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে কি বলবো জানি না, বাট আমি যখন ফার্স্ট ইউরোপ যাওয়ার জন্য চিন্তা করি, তখন আমাকে বাড়ি থেকে বলছে যে হাতের কোনো কাজ শিখে যাওয়ার জন্য। দেন আমি অনেক ইন্টারনেট ঘাটাঘাটি করে দেখলাম যে ইন্টারনেটে বেস্ট কি বলে মার্কশিটের ইনস্টিটিউটে। দেন আমি ওনাদের সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে আসার পরে দেখলাম যে এখানে স্যারদের ব্যবহার অত্যন্ত ভদ্র। ইভেন হচ্ছে ওনাদের পেশাদারিত্ব কি বলবো, মানে এক কথা আমি কি বলবো বুঝতেছি না। ওনাদের ব্যবহার এবং আসতেই আছে না, খুব সুন্দর। অপু এই নাও, দেবেন কষ্ট করে কেউ। বুঝতে পারছি আপনারা জোরে জোরে তালি দিয়ে কি করেন, একটু ক্ষুধা লাগান। সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে স্যারদেরকে। ওনাদের মাধ্যমে আমরা সুন্দর করে কাজ শিখতে পেরেছি। আর বলা কিছু নেই। দাদা ঠিক আছে। এরপরে শাকিল মিয়া আসেন। শাকিল আমাদের ছোট মানুষ, কিন্তু খুব ভালো কাজ শিখছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি অনেক দূর থেকে আসি, হবিগঞ্জ থেকে। আমি ভিডিও দেখছিলাম যে স্যারের এখন খুব যত্ন সহকারে সবাই ছাত্রদেরকে, স্টুডেন্ট আছে ওদেরকে কাজ শেখানো হয়। তারপরে আমি কাউসার স্যারের সাথে কথা বলছি, কথা বলার পরে আসার পরে দেখলাম যেমন ভাবছিলাম আমি তেমন না, অনেক ভালো ভালো বন্ধু পাইছি, ভাই পাইছি। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জামিল ভাই, উনি তো অনেক ভালো। তারপরে যে আমাদের স্যার আছে মেন উস্তাদ, যে বিপ্লব স্যার, ওনার জন্য ওনার তুলনা হয় না। ওনার তো যে শেখানো বোঝানো, ওনার মতো আমি লুকিয়ে দেখি নাই। অনেক ভালো উনি। আর এসকিউবে যারা কাজ শিখতে চান এখানে খুব ভালো, যারা শিখতে চান সবাই আসতে পারেন। আমার মনের মতো হয়েছে, আমি যেমন ভাবছি তার থেকেও ভালো হয়েছে। আচ্ছা ধন্যবাদ, আমার বক্তব্য শেষ করলাম। আমাদের গোবিন্দ স্যার ঠ্যাং ব্যথা হয়ে গেছে, তো তার জন্য তালি দেন। এরপর যে আপনাদের খুব কম পাইছেন যাকে, আমাদের শ্রদ্ধেয় নাইম স্যার, তিনি আসলে তার পরীক্ষা ছিল অনার্সে, তাই 1 মাস ছুটি নিয়েছে। এরপরে 1 তারিখ থেকে আশা করি পাবেন। তো তার মাধ্যমে আমরা শাহিদ
মিয়া, শহীদ মিয়া, তিনি সার্টিফিকেট এবং মেডেল দেওয়ার জন্য তাকে অনুরোধ জানাচ্ছি। এসকিউবে মূলত আসার উদ্দেশ্য হইল মানে আমার এক পরিচিত এক ভাই, মামাতো ভাই, উনি ইউরোপে থাকে। তো ওর মাধ্যমে হয়তো উনি বলতেছে যে ভাই তুমি তো ইউরোপে আসতে মানে তোমাকে ইউরোপে নিমো বা যাবো আসবা, তো এখানে আসলে পরে যে কোনো একটা কাজ শিখে আসতে হবে। এই সুবাদে বললো যে তুমি মনে করো এখানে হেয়ার কাটিংয়ের চাহিদাটা খুব ভালো, তুমি এই কাজটা শিখে আসতে পারো। তো এই সুবাদে আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম, ঘাটাঘাটি করার পরে দেখলাম যে স্কোপের যে শেখানোর যে পলিসি বা সিস্টেমগুলো খুব সুন্দর, এবং যারা আসছে সবাই স্যাটিসফাই হয়ে গেছে। এই দিক মানে এই ভিডিওগুলো দেখার পরে আমি সরাসরি অফিসে আসার পরে ম্যামের সাথে আমি কথা বলার পরে আমি ওখানে ভর্তি হয়ে নিই। ভর্তি হওয়ার পরে মানে দূর থেকে যা দেখছি, কিন্তু ভর্তি হওয়ার পরে সরাসরি এখানে ভর্তি হওয়ার পরে আমার কাছে মনে হলো যে এসকিউব শুধু একটা প্রতিষ্ঠান নয়, এটা একটা মনে করেন যারা ভর্তি হয় তাদেরকে ফ্যামিলি সদস্য মনে করেন নেই। তো আমি এসকিউবের গুণাগুণ বা বৈশিষ্ট্য বলে শেষ করতে পারবো না। আমি এতটুকু বলবো, যারা হাতের কাজ শিখতে চায় বা হেয়ার কাটিংয়ে এক্সপার্ট হতে চায় খুব তাড়াতাড়ি বা ভালো কিছু করতে চাই ফিউচারে, এসকিউবের বিকল্প নাই। আমি সবসময় এসকিউবের জন্য শুভকামনা জানাই এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ফিউচারে ভালো কিছু করতে পারি। এই বলে আমার বক্তব্য। এ পর্যায়ে পাপ্পুরাম হাজং, আমাদের প্রিয় স্টুডেন্ট এবং কি খুব ভালো এক্সপার্ট, এবং তার কিন্তু চাকরি অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, যাওয়ার পালা। ঠিক আছে। আমার নাম বাপুরাম হাজং। আমার নাম বাপুরাম হাজং। সবাইকে গুড আফটারনুন, আদাব, সালাম এবং নমস্কার। আমি এসকিউব সেলুনের একজন স্টুডেন্ট। আমি এসকিউব সেলুন নিয়ে ইনস্টিটিউট নিয়ে কিছু কথা বলতে চাই। আমি সফলভাবে এসকিউব ট্রেনিং সম্পূর্ণ করেছি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমি চুল কাটা, দাড়ি শেভ, হেয়ার স্টাইল, হেয়ার স্পা, গ্রাহক সেবা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে গ্রাহক সার্ভিস দিতে শিখেছি। এই ট্রেনিং শুধু কারিগরি দক্ষতায় নয়, আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার একটি লক্ষ্য। আমরা হয়তো আর এক দুই বছর পরে একজন এক এক জায়গায় থাকবো, আমাদের দূরত্ব বাড়বে, কিন্তু আমরা যে এই এক দুই মাসের মধ্যে যে মিল মহব্বত হয়েছে আমাদের, এটা আমাদের বলার মতো নয়। এরপরে মাঝে মাঝে ভুল টুতো হয়ে থাকে, মানুষ মাত্রই ভুল, এগুলা স্বাভাবিক। আমাদের যেগুলা ভুল ত্রুটি হয়েছে এগুলা কল্পনারভাবে একটা খারাপ দুঃস্বপ্নভাবে ভুলে গেলেই হয়, আর ভালো দিকগুলা মনে রাখেন সবাই। আমার এইটুকুই, সবাইকে ধন্যবাদ। তো খুব সুন্দর। এ পর্যায়ে আপনাদের তো সবাই পেয়েছে, আর 5টা সার্টিফিকেট আছে, এরা A+ প্রাপ্ত, তো তাদের সার্টিফিকেট আমি দিতে চাই। তো বাকি অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আমাদের শ্রদ্ধা বিশিষ্ট অতিথিকে আমি তার মাইক্রোফোনটা হাতে তুলে দিয়েছি, তার জন্য তালি দেন সবাই। ঠিক আছে, যান বসুন। আশা করি সবাই ভালো আছেন। ঠিক আছে, আমার নাম আফসানা আহমেদ। আমি বিপ্লব ভাইয়ার সাথে একটি ডিজিটাল কোর্সে অংশগ্রহণ করি। তো সেখান থেকে ভাইয়া গতকাল আমাকে আপনাদের এখানে ইনভাইট করেছে যে আপনারা নাকি সবাই খুব ভালো প্রফেশনাল হেয়ার কাট শিখেছেন। তো আশা করি আপনাদের এই কাজটা আপনারা ভবিষ্যতে এটা দিয়ে ভবিষ্যৎ গড়তে পারবেন এবং ভালো কোথাও যাওয়ার সুযোগ আছে। তো এই দক্ষতাটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন। আমার হাতে যেই সার্টিফিকেটগুলো আছে এখানে সবাই A+ প্রাপ্ত। আমি সবার নাম বলছি। MD আলী আজগর, মঞ্চে আসবেন বিপ্লব কুমার এবং ম্যাম তার সহধর্মিণী, চলে আসুন। আপুর নাম বলে গেছি।
আমাদের এই ব্যাচে কিন্তু সবচেয়ে পুরাতন স্টুডেন্ট আমাদের কি আলী ভাই, ঠিক আছে? সবাই একটু তালি দেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিন্তু অনেক দূর থেকে এসেছি, খাগড়াছড়ি থেকে এখানে কাজ শিখতে। আমি এখানে সবার পুরাতন স্টুডেন্ট এবং আপনাদের সবার সাথে অনেক খারাপ আচরণ করে থাকতে পারি, আমাকে মাফ করে দিবেন। আমাদের প্রধান অতিথি আসতে পারে নাই, কিন্তু বিশেষ অতিথি এসেছে এবং আমার সামনে যারা সকল শিক্ষার্থী এবং শিক্ষক আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। খুবই দুঃখ ও বরাক্লান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা আর আমাদের ম্যাম খুকুমণির সেই চিৎকার আর শুনতে পাবো না। আমরা আমাদের স্যারদের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছি। হয়তো আর আশা হবে না, কিন্তু সংযোগ থাকবে অবশ্যই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এমডি হাফিজুর রহমান। আমি মাগুরা থেকে আসছি, বুঝছেন? তা ফ্যামিলি স্যারে আসছে তো, তা প্রথম খুব টেনশন হতো, মায়া লাগতো। তা এখানে এসে মনে হচ্ছে আমি একটা ফ্যামিলি পেয়ে গেছি। মাগুরার যে ফ্যামিলি ওটা ভুলেই গেছি। তা এখানে যে ফ্যামিলি আছেন তাদের সাথে হয়তো অন্যায় করছি কিছু, এটা অন্যায়টা মাফ করে দেবেন ফ্যামিলি মনে করি, ঠিক আছে? আমার বক্তব্য এটুকুই। সবাইকে ধন্যবাদ। এমডি আব্দুর রহমান। সবাই তালি দিচ্ছেন না কেন? ঘুম পেয়েছে? আমাদের মাঝে কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা যখন বেকার থাকি কেউ আমাদের খোঁজখবর নেয় না। এটা আসলে আমাদের বাংলাদেশের এই সামাজিক একটা মানে কালচার। আর আমি মনে করি এই বেকার থাকা অবস্থায় আমাদের মানে সবাইকে কিছু না কিছু কাজ শেখা উচিত। তা আমরা এই ইনস্টিটিউটের যখন আমি যখন আমার প্রয়োজনে কাজের প্রয়োজনে আমরা যখন ইনস্টিটিউট খুঁজতে থাকি তখন আমার চোখে আসে এসকিউব এবং আরও অনেকগুলা, এবং আমি খোঁজখবর নিয়ে আসছি যে আমাদের কোথায় ভালো হয়। আমি অলরেডি স্যারকেও বলছি যে আমি কয়েকটা খোঁজখবর নিয়ে তারপর এখানে আসছি। আমার পরিবেশ এবং সব কিছু ভালো লাগছে। এবং তার পরবর্তী যখন আমরা কাজটা শেখা শুরু করলাম দেখলাম যে আসলে স্যারদের আন্তরিকতায় আমরা যেটা 6 মাস 1 বছরে শিখব সেটা আমরা 1 মাসে মোটামুটি শিখছি। আমরা বলবো না যে আমরা এখন প্রফেশনাল হয়ে গেছি, কিন্তু আমরা মোটামুটি একটা মানে কেসি এবং ধরার আমরা মোটামুটি শিখছি। এবং স্যারদের আন্তরিকতা আমরা তার চেয়ে বেশি শিখছি। হয়তো আমরা এখন অ্যাপ্লাই করতে পারিনি, বা সময় সুযোগ হলে আমরা ইনশাআল্লাহ এগুলো অ্যাপ্লাই করার সুযোগ পাবো। তো আমরা বলবো যে কেউ বেকার না থাকে, এই কি হাতের একটা কাজ সবাই একটা শেখা উচিত। এবং এই ইনস্টিটিউটকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে আন্তরিকতার সাথে এই কাজগুলা খুব ভালোভাবে আমাদেরকে দেখানোর জন্য, এবং বিশেষ করে স্যারকে যে স্যারের আন্তরিকতায় আমরা আসলে এই ইনস্টিটিউট এবং এর রিলেটেড যারা আছে স্টুডেন্ট সবাই কিন্তু পরস্পর এখানে একরকম ভাই ভাইয়ের মতো কাজগুলো শিখতে পারতেছি। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জোরে যে ভালো বলে তাদের জন্য একটু তালি দিবেন। মিয়া। সবাই একটু হাতে তালি দেন। ভাইয়া মাইকটা পাস করেন। ঠিক আছে, কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জামিল, নরসিংদী থেকে রায়পুরা থানার সন্তান। সকলকে আমার পক্ষ থেকে স্কুবের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আরও শুভেচ্ছা জানাচ্ছি এখানকার টিচারদেরকে। তারা আমাদের যত্ন সহকারে সুশৃঙ্খল এবং আন্তরিকতার সাথে আমাদেরকে সব কিছু শিখিয়েছেন। তা আমি এখানে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আসেন, আসলে এখানে ভালো কিছু শিখতে পারবেন। আসলে ভালো বলতে এখানে আমার ওই ভাষাটা জানা নাই, অনেক অনেক ভালো। হ্যাঁ, এই বললে আমার বক্তব্য আমি শেষ করছি। আর কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমি জানি না আমার কোন ব্যবহার এখানে করার দরকার ছিল, চলাফেরার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি দাও। আচ্ছা, আমি ওর মানে ও আগে আমি পরে আসছি। তো ও যখন চুল কাটতেছিল আমি এখানে একজনের চুল কাটার দেখতেছিলাম। তো স্যার এসে ওকে জিজ্ঞেস করছিল কী কাটছো, মানে কী কাটিংটা দিয়েছো। তো ও স্যারকে উত্তর দিয়েছিল, স্যার বলতেও পারি না কী কাটছি, বাট কাটছি। এই কথাটা আমার খুব ভালো লাগছে। এবং থিওরি ক্লাসের সময় স্যারে বলছে যে থিওরি ক্লাসের পাশে নাম্বারটা দিতে, মাইন্ড করে নেবে। তো তো সে বলতেছে থিওরি পরীক্ষা এটা কখন হলো, আমি তো থিওরি পরীক্ষা দেই নাই। অলরেডি সে পরীক্ষার শীট নিয়ে হাতে ধরে এসে বলতেছে আমি তো থিওরি পরীক্ষা দেই নাই। হ্যাঁ, তো এই দুইটা কথা আমার ওর বিষয় মনে থাকবে, অনেক দিনই মনে থাকবে। থ্যাংক ইউ ভাইয়ের জন্য তার মনে যে আবেগটা সেটা ব্যক্ত করার জন্য। এইভাবেই করবেন, ঠিক আছে, একে অপরের। আসসালামু আলাইকুম। আজকে এসকিউব ট্রেনিং সেন্টারের 15তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে আগত সকলকে শুভেচ্ছা এবং দুঃখ ভারাক্রান্ত সুরে বলতে হচ্ছে যে আমাদের সাথে আমাদের সহযোদ্ধা একজন ছিল রেজাউর ভাই, যিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে আছে আর কি। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর এখানে সবাই আসছে নতুন কিছু শেখার জন্য এবং আমিও আসছি একটা কাজ শেখার জন্য আর কি। যেহেতু আমি স্টুডেন্ট ভিসায় আর কি বিদেশে যাওয়ার প্ল্যান করতেছি। আমি এখানে ভর্তি হওয়ার আগে আরও তিনটা ইনস্টিটিউটে গেছিলাম, কিন্তু তাদের একটা শিক্ষকে 2টা স্টুডেন্ট ক্লাস নেই, আরও প্রত্যেকটাতেই। কিন্তু এখানে এসে দেখলাম 4-5 জন টিচার এবং তাদের যে পরিবেশ, এনভায়রনমেন্ট, ওভারঅল এভরিথিং ইজ এক্সিলেন্ট। এবং তাদের প্রত্যেক দিন স্যার একটা কমন ক্লাস দেয় সবার জন্য এবং আরও 4 জন স্যার থাকে, খুব সুন্দরভাবে তারা মেন্টর করে প্রত্যেকটা স্টুডেন্টকে। সত্যি যারা এই কাজটা বারবার ট্রেনিংটা করতে চায় এবং জীবনে কিছু একটা করতে চায় আর কি, এটা সবাই ছোটো চোখে দেখে, কিন্তু আসলে আমার মামা থাকে ইতালিতে, উনি বললো একটা ছোটোখাটো একটা চুল কাটলে তারা 20 থেকে 30 ইউরোর মতো পায়, যেটা বাংলাদেশের একটা যারা ভালো একটা ক্যাডার গ্রেডে আছে তারাও কিন্তু পারে না। তাই কেউ এটা ছোটো করে দেখবেন না। এটাই সকলের শুভকামনা রইল আমার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। সুন্দর কথা বলছি। এবং আমার কিন্তু খুব প্রিয় লোক ইলেকশন, সব জায়গায় ইলেকশনকে নিয়ে যাই। কথা বেশি বলো না, মাঝে এক দুইটা বলো। ইলেকশন কিছু বলো। ওই তো স্যার এটা দিবে, অন্তর স্যার। ম্যাডাম আসেন। ম্যাডামকে আপনি এই করে দেন, আমি তাকে সার্টিফিকেট প্রদান করি। আমাদের সবার একটা প্রিয় বোন, তারা একজন তালি দেন ধরে। কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি একদমই নতুন স্টুডেন্ট এবং আমি এখানে ভর্তি যখন হই এবং ক্লাস শুরু করার আগে আমার সর্বপ্রথম একটাই চিন্তা ছিল যে এখানকার পরিবেশটা কেমন হবে। যেহেতু আমি একজন মেয়ে এবং বাকি ছেলেদের সঙ্গে ক্লাস করব, সেখানকার পরিবেশটা কেমন হবে এটা আমার একটা চিন্তার বিষয় ছিল। প্রথম দিন যখন আসলাম এবং এখানকার ক্লাস, টিচার এবং সবার ব্যবহার এবং এত আন্তরিক, সবাইকে হেল্প করছে, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এবং সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু ভালো করে কাজ শিখতে পারি, ধৈর্য রাখতে পারি। ধন্যবাদ সবাইকে। বরণ করে নেবে, তুলব না সবাই একসাথে। আচ্ছা,
এখন আমাদের ফুল দিয়ে বরণ করে নেবে, যেটা প্রথম পর্যায়ে ছিল সেটা আমাদের লাস্ট হয়ে গেছে। ফুল দিয়ে সবাইকে খুকুমনি ম্যাডাম বরণ করে নেবে। প্রোগ্রামের জন্য কে কি কোন পোস্ট করতে চান? কৌতুক করতে চান কে? তা গান গেতে চান কে? গান গাবেন কে? অন্তর স্যার কোন দিকে তাকাই আছেন? আচ্ছা সবাই হাতে ফুল থাকে, সবাই একটু সার্টিফিকেটটা উঁচু করে যাবেন। আর এক হাতে শুরু করে দিছো, বেশি দিয়ে দিলাম, দুজন বেশি দিয়ে দিলাম, তার অন্তর স্যারকে দিলাম। আমাদের বিশেষ সাবজেক্ট ফুলেরও কিন্তু অনেক বৈশিষ্ট্য আছে, কি জানেন? লাল ফুলের কি বৈশিষ্ট্য, সাদা ফুলের কি বৈশিষ্ট্য, হলুদ ফুলের কি বৈশিষ্ট্য? হ্যাঁ আসলে কিন্তু কেউ হাসবেন না, কিন্তু এমনি গামু আর কি, আপনাদেরকে খুশি করানোর জন্য। মাঝরাতে চাঁদ যদি আলো না মিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। মাঝরাতে চাঁদ যদি আলো না মিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। আকাশের বুক ছিঁড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। আকাশের বুক ছিঁড়ে যদি ঝরে জল, বুঝে নেব অভিমানে তুমি কেঁদেছ। সরবনে যদি ফোটে রক্ত কোমল, অনুভবে জেনে নেব মন ভেঙেছ। মাঝরাতে চাঁদ যদি আলো না মিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। যদি নীরবে থাকে কেঁদো না ভেবো শুধু আমি তো আছি। রূপালি বিজলি যদি নীরবে থাকে কেঁদো না ভেবো শুধু আমি তো আছি। স্বপ্ন লোকেতে যদি ময়ূর ডাকে বুঝে নিও আমি আছি কাছাকাছি। মাঝরাতে চাঁদ যদি আলো না মিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। আকাশের নীল যদি আধারে মিলায়, বুঝে নেব তারে তুমি মনে রাখনি। মাঝরাতে চাঁদ যদি আলো না মিলায়, ভেবে নেব আজ তুমি চাঁদ দেখনি। থ্যাংক ইউ ভাইয়া। কৌতুক কে করবেন? কৌতুক দাদা, অভিজিৎ দা কৌতুকের মতন কিছু বলেন। ওই তো এগুলা মানে এই হাসানোর, তাই তো? শিক্ষণীয়। আচ্ছা আসেন সংক্ষেপে দিয়ে দেন। ওটা হচ্ছিল বনের রাজাকে নিয়ে। হ্যাঁ, তো বনের রাজাকে সিংহ। তো সিংহর হঠাৎ মনে পড়লো যে তার গা থেকে একটা বাজে স্মেল বেরোচ্ছে, হ্যাঁ গন্ধ বেরোচ্ছে। তখন কি করবে, সে একটা বাদরকে ধরলো, কয় দেখতো আমার গা থেকে বাজে স্মেল আসতেছে কিনা।
বাদর বলল, কি বলেন মহারাজ, আপনার গা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমরা মোহিত। তো সিংহ মনে করলো এ তো আমাকে উপহাস করতেছে, তো তার মাথা খুব গরম হয়ে গেল, তো সাথে সাথে বাদরকে শেষ। তো পরে এই ঘটনাটা আবার দেখলো হরিণ, তো গাছের পিছনে লুকালো, তো সিংহ আবার দেখে ফেলেছে। তো সিংহ হরিণের কাছে গেল, তো হরিণকে বলতেছে, হরিণ দেখো তো আমার গা থেকে বাজে গন্ধ আসতেছে না। হরিণ চিন্তা করলো বাদরের যে অবস্থা, আমি যদি সেম বলি তাহলে তো হবে না। তো সে বলতেছে, জি মহারাজ, আপনার কাছ থেকে এত বাজে গন্ধ আসতেছে, 2-3 কিলোমিটার আমরা থাকতে পারতেছি না, আমার বমি আসতেছে। তো এইটা শুনে তো তারও মাথা গরম হয়ে গেল যে আবার করতেছে। তো হরিণকেও খেলে ফেললো। তো এই ঘটনা আবার তৃতীয় জন শিয়াল দেখতেছে, তো এখন তো আমার কাছে আসবে। তো শিয়ালের কাছে গেল, শিয়ালের কাছে যাওয়ার পরে বলতেছে, আমার গা থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে? শিয়াল বলল যে প্রথম বাদরের এই অবস্থা হলো, হরিণের এই অবস্থা হলো, আমার যেন কি হয়। তো শিয়াল কি করলো, শিয়াল এরকম একটু করলো, একটু গন্ধ নেওয়ার ভাগ, কি বলবো মহারাজ, আমি তো আসলে আপনার প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি, কিন্তু বিগত 7 দিন যাবৎ আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে, আমি কোনো গন্ধ পাচ্ছি না। হ্যাঁ, কোনো গন্ধ পাচ্ছি না, আমি খাবারটাও খুঁজে পাচ্ছি না, মানে খুঁজে যে খাবারটা খাবো সেটাও পাচ্ছি না। যদি আপনার দয়া হয় কিছু খাবার যদি এনে দিতেন তাহলে আমার পেটটা বাঁচত। তো সিংহ মনে করছে, হারে বেচারা কতদিন যাবৎ কষ্ট করতেছে, ঠিক আছে, তাকে ছেড়ে দিল এবং তার জন্য একটা খরগোশ নিয়ে আসলো। তো এটা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি। কি জিনিস? নাক দিয়ে তো শুনতে পায় না, সে না, শিয়ালও পণ্ডিত না। এটা থেকে আমরা বুঝতে পারি যে অনেক সময় মৌন থাকা ভালো, কিছু না বলা উত্তম। এটাই স্যার, আরো 2টা গল্প আছে এরকম শর্ট, যদি বলে। যেহেতু আমাদের সময় সহ, এরপর আসবে আমাদের শ্রদ্ধেয় পাপ্পুদা। আসেন পাপ্পুদা, আপনার একটা মজার গল্প বলবে। ও গান, ঠিক আছে, গান শুনবো। আপনি অবশ্যই চশমা পড়তে পারেন, আপনি যা, কোনো সমস্যা নাই। র‍্যাপ সং, ঠিক আছে। বিপ্লব স্যারকে অসংখ্য ধন্যবাদ, আবার ওই কিছু গান বলতে সুযোগ করে দেওয়ার জন্য। ঝুমরারি রে 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 ঝুম রে রে রারি রে রে ঝুম রে 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 রারি রে রে ঝুম রে 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 রারি রে রে। কির প্রদীপ থাকবে না সেখানে, তোর মন বসবে না, হারিয়ে শেষে আর সব কিছু ফেরাবার আর কি থাকবে না। আর ভালোবেসে লিখে যায় এই মনের গহীন বাসনা, রে 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 রারি রে রে ঝুম রে 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 রারি রে রে ঝুম রে 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 রারি রে 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 রারি রে রে ঝুম রে 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 রারি রে রে ঝুম রে 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 রারি রে রে। আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব মেলে নষ্ট জীবন। তোমার ওই দুনিয়ার ঝাপসা আলোয় কিছু সুন্দর পুরো হাওয়া গাছের মতন, যদি উড়ে যেতে চাও তবে ঘা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না না। রে 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 রারি রে রে ঝুম রে 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 রারি রে রে ঝুম। স্যার গান কি চাচ্ছেন? আরো আসলে সুন্দর সুন্দর, পারফেক্ট, সুন্দর। ঠিক আছে, সুন্দর। আচ্ছা ঠিক আছে, ওরা পরে না, একবার তো আসছেন, পরে এছাড়া এই 2 জন ছাড়া কেউ আসেন, এরকম হাসাতে হবে। হ্যাঁ, না আমাদের তারও আছে, আরো যদি তার থেকে বেশি আসাতে পারে তাহলে
আপনাদের সামনে এখন একটা সেকা খাওয়ার গান শোনাবো। তোমার যখন বয়স তোমার যখন বয়স 16 আমার তখন 20, সেই বয়সে ছাড়লাম বাড়ি তোমার হাতটা দড়ি। কোন গায়েতে যাব বলো, কোন গায়েতে যাব বলো, কোন শহরে দিব পারি, সেই বয়সে ছাড়লাম বাড়ি তো। না, আর কে আছেন? আর কে? আর কে আছেন? আপনি করবেন? তা অন্তত গান গাবি সবার লাস্টে। আসলে ছোটবেলার এক সঙ্গে যাও। তাই ঠিক আছে, এইগুলো উঠাই ফেলাই তাতেই ধরে। Hey! Ba, tali. Hey! Okay. Tali. Hey! Okay, ba. যা শালকা, আরে হাইটা ওইখান থেকে নাই, সে সমস্যা নাই। দেন তালি দেন, ঠিক আছে। এরপর সোহান হেই হেই তালি দিয়ে সুস্বর প্রদান করি। এরপরে হাফিজুর, তারপরে জামি, চলছে ফ্যাশন শো। বাহ, তালি শহীদ ভাইয়া, রেডি? বাহ, দেন তালি দেবে ক্লান্ত। এরপর নয়ন হাসান, হেই চলছে আমাদের। পুরম Wow! বাবা তোমার শিয়াব বিদ্যা আসেন, আরে আসে, তাহলে হাই দিয়ে যান সবাইকে। আচ্ছা, নাসির ভাই আসবে না? রিদওয়ান কবির, এই বাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে আপুকে বা ছাড় দিলাম। তাহলে শান্ত নাই?
মাহিম নেই, রাহাত ভাই, বিকাশ, বিকাশ রবিদাস। না তিনি তো একটা করছো, ওখানে তো আমরা অনেক হাসছি। বাহ, থ্যাংক ইউ। সুন্দর সুন্দর সব, বাহ খুব সুন্দর, তালি, জোরে তালি দেন, ছেড়ে দেন। সবাইকে ধন্যবাদ সবকিছু অনুষ্ঠান। ও হ্যাঁ, হয়ে যাবে না সবাই এটা হ্যাঁ। আমার কত লোক আসতে চাই, বুঝতে পারছেন? সম্ভবত আমার অনেক পরিচিত আছে, তাকে ভালোবাসা বললাম 5 মিনিট আসলে আমার তো কিছু হবে না। আমার আপনি যদি পেমেন্ট করতেন তাহলে আবার চলে আসতাম। আপনি সব জায়গায় পেমেন্ট হয়। হ্যাঁ, আপনি তো স্যার চিনেন না, আমি তো স্যার অনেক আগেই চিনি, এই জন্য বলি না আপনি একটা ধাক্কা সব জায়গায় আমি কাউকে পেমেন্ট দিয়ে দিই না। সব জায়গায় ওসব চলে না, কখনো আন্তরিকতা। তিনি যত বড় মাপের লোকই হোক, আমার সাথে আপনার সাথে কি একটা টানে যে ভাই বিপ্লব ভাই বলতে দাও, টাকা দিয়ে আইন আপনার বক্তৃতা শুনবো, আপনি উপস্থাপনা করবো। আমার কত তো ভার্সিটি আছে, খুব ভালো উপস্থাপনা করে, টাকা দিলে টাকা দিয়ে হবে না। এমনি আসবো যে আমি আসলাম, পলিটিক্যাল, এটা একটা পলিটিক্যাল। আস্তে আস্তে খাওয়া শেষে আর কোনো প্রোগ্রাম নেই। এখানে খেতে আনাজি ফিল করে না, বাচ্চারা স্কুল থেকে চলে আসছে তো। আচ্ছা ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। আপনার যদি ভালো লাগে তাহলে যেতে পারেন, আর যদি যেটা সুবিধা আপনার সমস্যা নেই তাহলে আপনার সব জায়গায় খেতে পারি। যেমন মেনা হবে একটা হয়ে যাবে, আপনি একা ঠিক খেতে পারবেন, সমস্যা নেই। দাদাই আনছো। না,